হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনে আজকে আমি হাজির হচ্ছি বেগুন দিয়ে সহজ ইলিশ মাছ রান্না। দেখতে থাকো। এই 4 পিস ইলিশ মাছ নিলাম, বেগুন নিলাম কপিস। খুব সহজ পদ্ধতিতে, আদা পেঁয়াজ রসুন ছাড়া, কাঁচা লঙ্কা, মাছের জন্য লবণ, বেগুনের জন্য লবণ, জাস্ট পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষা তেল, জিরা বাটা। আমি কাঁচা জিরা বেটে নিয়েছি, তাতে স্বাদ ভালো হবে। সামান্য কটা কারি, যারা এটা না খাবেন তারা এটা স্কিপ করতে পারেন। এটাকে আমি এখন মেখে নিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে আমার 5-7 মিনিটের মতো মেখে রাখছিলাম। এই দেখেন, বেগুন আর মাছ সব মশলা দিয়ে দেখলেনই তো মেখে রাখলাম। জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো একটু। তেল আছে কড়াইতে, ইলিশ মাছের ডিম ভেজেছিলাম, ওর মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে নিই। যেহেতু অনেকগুলো সরিষা তেল দিয়ে মাখা হয়েছে, তাই অল্প তেল দিলাম। দেখেন তেলটা গরম হয়েছে, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। ঠিক হালকা ভেজে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে এরকম দিলে বেগুনও ভাজা হয়ে যাবে, মাছও ভাজা হয়ে যাবে। হ্যাঁ দেখেন বন্ধুরা, একবার উল্টে নিয়েছি, আমার হালকা ভাজা হয়ে গেছে। যেহেতু ইলিশ মাছও হালকা ভাজায় সিদ্ধ হয়ে যায়, আর বেগুনটাও। এখন আমি যেটা মাছ আর বেগুন মেখেছি সেই মশলার মধ্যে জলটা দিয়ে দিলাম। চুলার মোটামুটি আজে এইভাবে এখন 5-7 মিনিট রাখবো। ফুটে উঠবে, ঝোলটা একটু টেনে যাবে, সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়ে গেছে। মোটামুটি ঝোল আছে, একটু পাতলা ঝোলই করতে চাচ্ছি। এখন এই টালা জিরার গুঁড়ো, এইটা আমি সব রান্নাতেই দেই। 2টো শুকনো মরিচ সহ জিরার সাথে তেলে গুঁড়া করে রেখেছি। এখন আমি চুলা অফ করে 5 মিনিটের মতো ঢেকে রাখবো, তাহলে কালারটা সুন্দর আসে। হাই বন্ধুরা, এই দেখো, আজ ইলিশ মাছ আমার রান্না হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর আসছে। ঢেকে রাখিয়েছিলাম, তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি তোমরা অনেক ভালো পারো, আমার থেকে অনেক ভালো রান্না করতে পারো, তবু জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন পরিবেশন করব। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে প্লিজ। এই এখন পরিবেশন করব। সাথে আছে কাগজি লেবু, বোম্বাই মরিচ। হ্যাঁ, তোমরা একদিন খেতে এসো প্লিজ।